আসসালামু আলাইকুম। আমি আজকে অনেকদিন পর খামারে, অনেকদিন বলতে গত সপ্তাহে গিয়েছিলাম। আজকেও গেলাম আর কি। তো এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আদিতেয়া জমি আছে সেখানে ধান হয়েছে, সেখান থেকে ধান নেব আর কিছু টুকটাক কাজ করার জন্য আর কি যাচ্ছি। তেমন একটা কোনো কাজ ছিল না বিধায় আজকে তাড়াতাড়ি যেয়ে আবার। তো এই পাশে আমার এই যে খামারের যে দাদি, ইনি হচ্ছে এদিকে চিড়া ধরতেছে আর আমি এদিকে যাচ্ছি। তো দেখতেছি যে হচ্ছে ওয়েদার কেমন খারাপ, আর হচ্ছে আম কীরকম হয়েছে আর কি। তো এগুলো আর কি এদিকে দেখেন আবহাওয়ার এই রোদ এই বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই। রোদ উঠে একবার আবার আকাশ ড্যাম হয়। তো এইদিকে হচ্ছে এগুলা আম, এই আম আর একগুলো হাড়িভাঙ্গা আর হচ্ছে এগুলো ব্যানানা ম্যাঙ্গো, মানে আর কি 4টা গাছে মোট আম ধরছে। মোটামুটি 6 থেকে 7টা গাছ ছিল। গতবার সুন্দর ফলন হয়েছিল, এবার অত ফলন নেই। এবার তেমন কোনো গাছেতেই ফল নেই, আমি যেটা দেখলাম আর কি বাংলাদেশের মধ্যে। তো দেখে হচ্ছে ফল শুকানো হচ্ছে, এটা কাঁচা ফল এগুলো আর কি আনতে হচ্ছে এই সাইডে, সেগুলোই বলতেছি আর কি আমি এদিকে। আর এদিকে হচ্ছে আমার ধান পা দেয়া দেখে আমার এই ভাগ্নি আর আমার ভাই, ওরাও ধান পা দেবে, তো আমি শেখাচ্ছি যে এইভাবে পা দিতে হয়। ওটা সেটা নিয়ে অনেক মজা পাচ্ছিল। তার বুঝতেছিল না যে কীভাবে পা দিয়ে, পরে আবার দেখার পর আবার হচ্ছে শিখে গেছে সুন্দর করে পা দেয়। এর পাশে দেখেন অনেকদিন পর পর গ্রামে যাই, এগুলো আনন্দ পাই। তারপর আমি ওখান থেকে আসার পরে দেখে হচ্ছে আমাদের ডাটার গাছ লাগানো আছে, সেগুলো দেখতেছি যে কত বড় বড় হচ্ছে। এই পাশে হচ্ছে আমাদের গোবরের পাউচ বলে আর কি, ওটা রাখা আছে। এই পাশের পুরা পাটটাই মোটামুটি ভেঙে গেছে ধরতে গেলে, মাটি একদম আটকে না। এগুলো কুমড়ার গাছ। তো এই অনেকখানি ডাটা গাছ লাগানো আছে অনেক দূর থেকে, এইগুলো আর কি। এই দুই পার মিলে ডাটা গাছ আর হচ্ছে আপনার গাছ লাগানো হচ্ছে, মারা শাক আর কি, আমাদের এদিকে মারা শাক বলে, এদিকে পুঁই শাক করা হচ্ছে। তো এগুলো হচ্ছে গরুর ঘাস লাগানো হচ্ছে, আর কি দেখাচ্ছি। তো এই পাশে হচ্ছে আমাদের হাঁস, মোট এখানে 18টি হাঁস আসছে। তার মধ্যে আপনার ডিম দেয় 16টা 17টা দিনে, কমও দেয় বেশিও দেয়, কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি যাচ্ছি, লাগাকে যাচ্ছে। তো আমি হচ্ছে এই পাশে আসলাম, দেখলাম পাড়ের কী অবস্থা। পাড় 2-3 দিন টানা বৃষ্টি মোটামুটি হয়েছে এদিকে। তো পাড় দেখতেছিলাম যে পাড়ের কী অবস্থা। এদিকে দেখি পাড়, এই সাইডের পাড় আর হচ্ছে পশ্চিম সাইডের পাড়, এই পাড় হচ্ছে ভেঙে ভেঙে গেছে। মাটি আটকানে, এত বেড়া টেড়া দেওয়ার পর মাটি আটকানে। এগুলো কুমড়া গাছ লাগানো হচ্ছে আর কি, মিষ্টি কুমড়া। তো সব কিছু মিলে দেখতেছি, ঘুরে ঘুরে দেখলাম যে কোনটা কি। করলার গাছ থেকে মোটামুটি করলা ভালোই খাওয়া হয়েছে, কিন্তু পাহাড়ে টিকতেছে না। এগুলো নিয়ে আমার আপু প্রচুর টেনশন, যে পাহাড় না টিকলে গাছ গোছালি লাগায়, মাছ ছাদ দিলে ফির বৃষ্টির দিনে প্রচুর ক্ষতি হয়, কারণ আমাদের পুরো সাইডটা বিল। আমি আপনাদের একটু দেখাচ্ছি যে পাড়ের কী অবস্থা দেখেন। মাটি আটকানো যাচ্ছে না, বৃষ্টির দিনে এমন ক্যাতক্যাতা হয় আর গরমের দিনে এমন সব খরা হয়, সে মাটির ডাঙ্গাও হচ্ছে সোজা করা যায়, মানে ভাঙানো যায় না। আমার অবস্থা। এদিকে আমার আপু ডাকতেছে, তাই আমি যাচ্ছি ওদিকে, ওরাও আসছে। আমার আপু, ভাগ্নি, ভাই, আমি, আম্মু গিয়েছি, আব্বু নাই বিধায়। তো দেখে হচ্ছে ইনি মারা শাক উঠালো, ওনার বাড়িতে নিয়ে যাবে। ইনি আমাদের খামারে থাকে। তো হচ্ছে ওটা আর কি বলতেছে, আমার আপু ওনার কাছ থেকে আম চাচ্ছে যে আপনি বাড়ির থেকে আম নিয়ে আসবেন, আমি হচ্ছে করবো, আচার করবো, সেটা আর কি বলতেছিল। তো এগুলো নিয়ে যাবে, ইনি ডিম আর মারা শাক নিয়ে যাবে। আর দেখেন এই পাশে মুরগির কাহিনী, চালের উপর উঠে ডিম পাড়ে। প্রতিদিন 2 থেকে 3টা ডিম নষ্ট হয়ে যায় আমাদের এখানে। মুরগি আপনার মোটামুটি ভালোই আছে। আর যে আমের কথা বললাম, ব্যানানা ম্যাঙ্গো, এইগুলোই সেই ব্যানানা ম্যাঙ্গো। এগুলা কাঁচাতেও ভালোই মিষ্টি, পাকলেও সুন্দর মিষ্টি। এটা অন্য এক জাতের
সেম। তো আজকে দেখতেছি হাঁসের ডিম কতগুলো পারছে, মুরগির ডিম কতগুলো পারছে। তো এখানে মোট হাঁসের ডিম 16টা, মুরগির ডিম 16টা, তার মধ্যে উনি নিয়ে গেছে 13টা, আমরা বাকিগুলো সব নিয়ে আসছি। আর আব্বু না থাকে ভিতরে বিক্রি করা হয় না। এগুলো সব কিছু দেখার পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো এই আর কি, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে একটু একটু করে বড় করেন আপনাদের দোয়ায়। এই আর কি, মোটামুটি প্রতিদিন সম্ভব না হলে আমি 2-1 দিন পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।